কমিশনের এফআইআর নির্দেশের পর ব্যাকফুটে মনিরুল, তড়িঘড়ি জঙ্গিপুরের এসডিএমকে চিঠি বিধায়কের। কমিশনের কাজের ওপর পূর্ণ আস্থা বলছেন মনিরুল ইসলাম, এবং তার মন্তব্যের ভুল ব্যাখ্যার জন্য দুঃখিত। নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যেই এসআইআর বলছেন বিধায়ক। কমিশনের এফআইআর নির্দেশের পরে ব্যাকফুটে মনিরুল, তড়িঘড়ি জঙ্গিপুরের এসডিএমকে চিঠি বিধায়কের। কমিশনের কাজের ওপর পূর্ণ আস্থা বলছেন মনিরুল, মন্তব্যের ভুল ব্যাখ্যার জন্য দুঃখিত। নাগরিকদের ভোটাধিকার সুনিশ্চিত করাই একমাত্র লক্ষ্য এসআইআর এর বলছেন তিনি। রাজনৈতিক প্রতিক্রিয়া কি আসছে এ বিষয়ে দেখাবো এক থেকে। জেপিকে যে করেই হোক এই রাজ্যে আনার জন্য সব রকম কুপরিকল্পনা, এবং যখন পেরে উঠছেন না এই এসআইআর প্রসেস এদের কাল হয়ে উঠছে, সমস্ত মানুষ গালাগালি করছে, লাইনে দাঁড়িয়ে বাপ বাপান্ত করছে, সাপ সাপান্ত করছে বিজেপিকে আর ইলেকশন কমিশনকে, তাতেও পেরে না উঠে আর ওদিকে পেছনে লেগে গেছে সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে কি করে করতে হবে। তাতে আর কুল কিনারা না করতে পেরে এখন মাইক্রো অবজারভার বাইরের থেকে হিন্দি ভাষী নিয়ে এসে যদি আমরা কিছু করতে পারি, তৃণমূলকে টার্গেট যে করেই হোক নাম বাদ দিতে হবে। আর তৃণমূল আমরা রুখে দাঁড়িয়েছি, নাম বাদ দেওয়া যাবে না। সবাইকে ডেকে কথা বলে প্রমাণ নিয়ে তোমাকে রিসিভ দিতে হবে, ওই রকম বিজেপির কথায় নাম বাদ দিয়ে দিলাম, এসব চলবে না। বলে খেলায় না করলে বিড়াল গাছে ওঠে না। কিন্তু তোমার আজকে কমিশনের উপর আস্থা ফিরেছে, সেটা যে মানে কুম্ভীর আসছো, সেটা যে ঠেলায় করে তুমি গাধাকে বাবা বলছো মনে মনে ভাবছো, সেটা আজকে কমিশন বুঝতে পেরেছে। কমিশনের কাছে তুমি কি আস্থা দেখিয়েছো সেটা বড় কথা নয়, এর আগে তুমি কোথায় কোথায় জ্বালাবে পোড়াবে, রাম রহিমকে আলাদা করেছো কিভাবে, সেগুলো কমিশনের দেখার কথা। ক্ষমা করার অধিকার একমাত্র আইনের আছে, ক্ষমা করার অধিকার নির্বাচন কমিশনের নেই। তাই নির্বাচন কমিশনকে লফুলি চলতে হলে তার বিরুদ্ধে এফআইআর করতে হবে। এত তাড়াতাড়ি সব শুকিয়ে একদম কিসমিস হয়ে গেল, সব আমচুর হয়ে গেল, শুকিয়ে গেল। এত যে জ্বালিয়ে দেবো পড়িয়ে দেবো করছিলি বাবা, এই হচ্ছে ওদের অবস্থা। সব এরা ফানুস, একটু গ্যাস বেরিয়ে গেলেই মাটিতে পড়বে ধপাস করে, আর কিচ্ছু না। নিশ্চিন্ত থাকুন, এদের এই শেষ পরিণতি এইভাবেই হবে। যেভাবে উত্তরপ্রদেশ সাহিত্য হয়ে গেছে এখানেও হবে। বাবু কি বলেছে তার উত্তর দেওয়ার মতো আমার সময় নেই, কিন্তু আমি একটা কথা বলতে পারি, তৃণমূল কংগ্রেস এমন একটি দল, তৃণমূল কংগ্রেসের কেউ যদি ভুল করে ইনস্ট্যান্টলি কখনো কোনো অজান্তে কোনো ভুল করে বসে, উপলব্ধি থেকে সেটা ক্ষমা চেয়ে যেমন নেয়, আবার দলও কিছু সময় ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু বিজেপির বহু নেতা হালটপকা মন্তব্য করে উস্কানিমূলক কথা বলে বহু সময় বহু বিভ্রান্ত করেছে, তাদের মধ্যে এই ধরনের কোনো আত্ম উপলব্ধি নেই। এখানেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে পার্থক্য। তৃণমূলের কাছে নৈতিক পাঠের শিক্ষা নিতে হবে সজল বাবুদের। তাই সজল বাবু যত কম কথা বলেন তত ভালো। এর আগেও সজল বাবুকে আমরা বহু কুকথা বলতে শুনেছি, সুতরাং তার জ্ঞান শুনতে হবে। এতটা দেউলিয়াপনা আমরা হইনি এখন।